হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি গাজর আর সেমই দিয়ে ক্ষীর বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই ক্ষীর তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সেমই রয়েছে, গাজর দেখো গ্রেট করে নিয়েছি, এলাচ গুঁড়ো রয়েছে, কনডেন্স মিল্ক রয়েছে, কাজু আছে, আমন্ড বাদাম রয়েছে, কিশমিশ আছে। এখানে দেখো মাখানা রয়েছে, এক বাটির থেকে একটু কম দুধ রয়েছে, গুঁড়ো দুধ। আর এখানে 1 কেজির মতন দেখো লিকুইড দুধ রয়েছে। এবার দেখো কড়াইয়ে আমি 1 চামচ দেখো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেখো মেল্ট হয়ে গেছে, এবার আমি কাজুটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। কিশমিশটাও দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো কড়াইয়ে আর 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো সিমইটা আমি দিয়ে দিচ্ছি। সিমইটা দেখো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গাজরটা দেখো দিয়ে দিচ্ছি। গাজরটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে দেবো। এবার দেখো দুধটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো মিক্সির মধ্যে আমি কাজু দিয়ে দিচ্ছি, আমন্ড বাদাম দেখো দিয়ে দিচ্ছি। এবার আমি দেখো গুঁড়ো করে নেব। গুঁড়ো দেখো করে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেখো মাখানা আমি গুঁড়ো করে নেব। মাখানা দেখো গুঁড়ো করে নিয়েছি, এবার প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার দেখো গুঁড়ো দুধ আমি মিক্সড করে নিচ্ছি। এলাচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দেখো সব একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার আমি দেখো কাজু আমন্ড গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মাখানা গুঁড়োটা। এবার দেখো কনডেন্স মিল্ক আমি দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে চিনি দিতে পারো, আমি দেখো এখানে কনডেন্স মিল্ক আমি দিলাম। এইভাবে ক্ষীর বানিয়ে তোমরা খাবে, বাচ্চাদেরকে দেবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে। ক্ষীরটা দেখো আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো উপর দিয়ে আমি ভাজা কাজু ভাজা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। ঠান্ডা হলে আমি ফ্রিজের মধ্যে রাখবো, তারপরে তোমাদেরকে দেখাবো। খোয়া দিয়ে দেখো একটা পাখি আমি তৈরি করলাম, এবার আমি ক্ষীরের ওপর বসিয়ে দেবো। ক্ষীরের উপর দেখো আমি একটা পাখি বসিয়ে দিলাম, দেখতেও খুব সুন্দর লাগবে, বাচ্চারাও দেখবে খুব খুশি মনে খাবে। কিছুক্ষণ বাদ দেখো আমি ফ্রিজ থেকে বার করেছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি ক্ষীরটা দেখো কেমন হয়েছে। দেখো কত সুন্দর ক্ষীরটা হয়েছে। আমার এই ক্ষীরের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।